শ্রীরামপুরবাসীর জন্য স্বস্তির খবর। ৩৫০ বছরের প্রাচীন খালের পুনরুজ্জীবন শুরু হলো। ডেনিস খাল সংস্কারের কাজ। দূর হতে চলেছে দীর্ঘদিনের ভোগান্তি। শীতের মৌসুমে শ্রীরামপুরে চলছে বড় ধরনের কর্মযজ্ঞ। এবার ডেনিস খালের সংস্কার হচ্ছে। ১২,৫৩,০০০ টাকা বরাদ্দে নতুন করে এই খাল সংস্কার করা হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং ক্রমশ পার বেদখল হয়ে যাওয়ায় অস্তিত্বের সংকটে ভুগছিল শ্রীরামপুর শহরের ডেনিস খাল। অবশেষে শুরু হলো ডেনিস খাল সংস্কারের কাজ। খাল ব্লকেজ হয়ে যায়, তাহলে শুধু এইখানে এফেক্টটা একটা দুদিকে ভাঙুন, তার দিকে যদি এই খালের বহর ছোট হয়ে যায়, পশ্চিম রেলপার, যেটাকে আমাদের শ্রীরামপুরের পশ্চিম রেলপার ডুবে যাবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেনিস খাল সংস্কারের জন্য শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দেন। শ্রীরামপুর পুরসভার ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে থাকা ডেনিস খালের সংস্কারের জন্য প্রায় ১২,৫৩,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি মাসের শুরুতেই ঐতিহাসিক ডেনিস খালের সংস্কারের কাজ শুরু করেছে কেএমডিএ। তারই অঙ্গ হিসেবে খালের দুপাশের জঙ্গল পরিষ্কার করা হয়েছে। খালের মধ্যে থাকা পলি ও মাটি কেটে খালের গভীরতা বাড়ানো হয়েছে, যাতে খাল সচল থাকে। আমরা অত্যন্ত খুশি এবং আমরা কি বলবো, মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এতদিনের যে পুরনো যে আমাদের খালটা যে এরকম সংস্কার হচ্ছে বা হয়ে এসছে, প্রায় এখনো ঢালাই আছে। খাল সংস্কারের কাজ শুরু হতেই আগের তুলনায় অনেকটা চওড়া হয়েছে খালের গতিপথ। শাল বল্লার খুঁটি বসিয়ে খালের পার বাঁধানোর কাজ চলছে জোর কদমে। খাল সংস্কারের কাজ ৪৫ দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর এই খাল সংস্কার হওয়ার শুরু হতেই কিন্তু খুশির হাওয়া খালের দুপাশের বাসিন্দাদের। তারা জানান যে বর্ষার সময় এই খালের জল প্রচণ্ড রকমের বেড়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতো আশেপাশের বাড়িগুলো। এবার এই খাল সংস্কারের ফলে তাদের অনেকটাই উপকার হবে। হুগলি থেকে ক্যামেরায় প্রীতমের সঙ্গে সুমন করাতি, কলকাতা টিভি।